ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের ঐতিহ্যবাহী সোনাতলা আলিম মাদ্রাসা, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, পুরানো মাদ্রাসা, প্রায় 150 বছরের আগের এই মাদ্রাসা। এখানে আমরা এই অঞ্চলের প্রায় 40-50টা গ্রামের ময়মুরব্বিয়ান সব সময় আমাদের পরামর্শ নিয়ে তারা শিক্ষক এবং যে প্রিন্সিপাল সাহেব আছেন তারা শিক্ষক নিয়োগ করে, এবং তারা শিক্ষক নিয়োগের মধ্যে খুব ভালোভাবে তারা নিরপেক্ষভাবে পরিচ্ছন্নভাবে শিক্ষক নিয়োগ দান করে। আমরা যতটুকু জানি, আজকে যেটা নিয়ে আজকে মানববন্ধন রইল, এখানে আমাদের পাশের গ্রাম, এই মাদ্রাসার পাশেরই নলকট গ্রামের জনাব মৌলানা আবুল বাশার সাহেব, উনি একজন খুব ভালো মানুষ, খুব সুনামধন্য একজন শিক্ষক। তিনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন। তা আমার বাড়ি লোকের সোনাতলা, আপনারা জানেন। আমার পাশের গ্রামে থাকার কারণে ওনার এই পর্যন্ত আমার এই জীবনে ওনার দেখি না যে কোনো খারাপ কোনো কাজে উনি লিপিত আছেন। এইরকম একটা কাজও এই এলাকার মানুষ কিংবা কেউ দেখাতে পারবে না। আমি আশ্চর্য হয়ে গেছি যে ওনাকে যখন শুনলাম রাত্রে ধরে নিয়ে গেছে, সকালে শুনে আমরা আশা করব, আমার যে মূল দাবিটা হচ্ছে যে দোষী যারা আছে তাদের প্রতি কোনো ছাড় নাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছে, এবং নিরপরাধ যারা আছে তদন্ত সাপেক্ষে এই নিরপরাধ ব্যক্তিগুলা যারা গিয়ে এই মামলার মধ্যে ঢুকছে তাদেরকে যেন সসম্মানে এই মামলাটাকে অব্যাহতি দেওয়া হয়। ঠিক, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, এবং যদি এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যদি এটা না করা হয় তাহলে এই একটা করে আমরা একটা অশৃঙ্খলার মধ্যে যাব। এখানে 42-50 গ্রাম এবং এই অঞ্চলের মানুষ এই মাদ্রাসার সাথে সংযুক্ত আছে। এখন এক সময় এরা সম্পৃক্ত হয়ে যাবে, সম্পৃক্ত হইলে তখন প্রশাসনের সাধ্য হবে না যে এর প্রতিরোধ করা। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে আপনারা তদন্ত করে দোষীকে আপনারা গ্রেফতার করুন, এবং যারা দুষ করছে না, যারা নিরপরাধ ব্যক্তিরা এখানে ঢুকছে তাদেরকে আপনারা এই মামলাতে অব্যাহতি দেন। এই দাবিটা নিয়ে আমি আমার বক্তব্য। আমরা তো এখন পর্যন্ত এটা যোগাযোগ করি নাই। এখন আমরা এই যে মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে তারা আজকে আমার এখানে দাওয়াত দিয়ে আনছে, এবং তারা একটা স্মারকলিপি পেশ করবে এসএমপি কমিশনার মাধ্যমে। আমরা আশা করি উনি এই স্মারকলিপিটা যথাযথভাবে মূল্যায়ন করবেন, এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের দাবি হচ্ছে যদি 72 ঘন্টার ভিতরে আমাদের এই দাবি দেওয়াগুলো মানা না হয়, ওনাকে যদি মুক্তি দেয়া না হয়, আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। এবং উনি যেদিন গ্রেফতার হয়েছেন 17 তারিখ রাত্রে, সেদিনই আমরা এই জালালাবাদ থানার ওসি বরাবরে একটি স্মারকলিপি পেশ দিয়েছি, এবং আমরা আজকের মধ্যেও ইনশাআল্লাহ পুলিশ কমিশনারের কাছে আমরা স্মারকলিপি পেশ করব, এবং কর্তৃপক্ষের যথাযথ কর্তৃপক্ষের যাতে বোধোদয় হয়, এবং আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষককে যেন মুক্তি দেয়া হয়, নিঃশর্ত মুক্তি দেয়া হয়, এবং তার সাথে সাথে আরও যাদের নামে মামলা আছে, যেমন অনেক নিরীহ মানুষের নামে মামলা আছে, এদেরকে যেন অনতিবিলম্বে এই মামলা থেকে খারিজ করা হয়, বাদ দেওয়া হয়, এটারও আমরা উদাত্ত আহ্বান জানিয়ে, এবং এই সমস্ত করার পাশাপাশি এই দেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, মানুষ যেন নির্বিঘ্নে চলতে পারে, থাকতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে ক্লান্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার আলিম 2য় বর্ষের একজন শিক্ষার্থী। আমরা আজকে এখানে এই মানববন্ধন নিয়ে বেরিয়েছি আমাদের শুধুমাত্র একটি দাবি নিয়ে। আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, মানুষ করার কারিগর, যিনি দীর্ঘ 16-17 বছর যাবৎ এই ঐতিহ্যবাহী মাদ্রাসা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন, তিনি আমাদের শিক্ষাদান করেন। তাকে
একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং এই দাবি নিয়ে আমরা আজকে এই মানববন্ধনে শরিক হয়েছি। আমরা জানি তিনি একজন সহজ সরল নিরহ মানুষ। আপনারা চাইলে আপনারা আগেও অনেকের এই গ্রামের অনেক সাধারণ মানুষের কাছ থেকেও শুনেছেন, মুরব্বিয়ানে কেরামদের কাছ থেকেও শুনেছেন, যারা এই পৃথিবীতে এই গ্রামে ছোট থেকে বড় হয়ে এসেছেন। আমাদের যিনি শিক্ষক তিনিও এই পাশের গ্রামের শিক্ষক। তার সম্পর্কে আপনারা কোনো একটি খারাপ কাজের সাথে যে তিনি সম্পৃক্ত আছেন তার কোনো প্রমাণ আপনারা পাবেন না। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা চাই আমাদের হুজুরের অনুপস্থিতি আমাদের যে লেখাপড়ার মাঝে ব্যাঘাত ঘটছে তা যেন আমাদের হুজুরকে মুক্তি দিয়ে তা যেন আমাদের পূরণ করা হয়। আর সামনে আমাদের পরীক্ষা হুজুর যেহেতু আমাদের নাই, তাই আমাদের পরীক্ষার যে ক্ষতি হচ্ছে তা কোনোভাবে পূরণ সম্ভব নয়। আমাদের হুজুর একজন নিরহ মানুষ, তিনি একজন শিক্ষক, এই এলাকায় তার অনেক সুনাম আছে। আমরা মনে করি তাকে এভাবে গ্রেফতার করে তার মানহানি করা হয়েছে। যে বা যারা এভাবে মিথ্যামূলক ষড়যন্ত্রভাবে মামলা দিয়ে তাকে এভাবে ফাঁসিয়েছে তাদেরকেও যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এই দাবিও আমরা জানাই। আমরা জেনেছি পুলিশের ভাষ্যমতো যে এসএমপি যেদিন গ্রেফতার করে সেদিন তাদের পেজ থেকে একটা নিউজ করেছে যে উনি যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন, কিন্তু দেখা গেছে তিনি এরকম কোনো কাজে অতীতও ছিলেন না, বর্তমানেও নেই। এমনকি যে আমরা এভাবে শুনেছি তাকে যে মামলা দিয়েছে যে বাদী, সে বাদীও তাকে ভালো করে চিনে না। এই মামলাটা যেন হাওয়ায় উড়িয়ে এসেছে, এমন একটা মামলা। বাদীর বাড়ি আমরা শুনেছি যে আমাদের যে বড় যারা আছেন তাদের কাছ থেকে এই বাদীর বাড়ি অনন্তপুর, কিন্তু বাদী শিওরও ভালো করে আগ থেকে হুজুরকে আমাদের চিনেন না, এভাবেই আমরা জেনেছি। তাই আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে একটি মাত্র দাবি জানাই, আমাদের হুজুরকে যেন অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। আপনারা জানেন যে আজকে আমাদের সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার ছাত্র সংসদ পরিষদ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনের একটি উদ্দেশ্য যে আমাদের মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ আব্দুল গফর হুজুরকে নিরপরাধে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে একটাই আবেদন জানাচ্ছি যে আমাদের হুজুরকে অনতিবিলম্বে ছাড় দেওয়া হোক, কেননা তার নামে এই অর্থ এলাকায় একটিও অভিযোগ পাবেন না। কেন একজন নিরপরাধ মানুষকে এইভাবে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে? যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেফতার করা হোক, আমাদের কোনো দাবি দাবা নেই। কিন্তু কেন একজন মানুষ গড়ার কারিগর, যিনি প্রতিদিন মাদ্রাসায় এসে ছাত্রদেরকে দিন শিক্ষা দেন, যার মাধ্যমে শত শত শিক্ষার্থীরা এই বাংলাদেশে উজ্জ্বল বয়ে আনছে, তাকে কেন এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে? এটা আপনাদের কাছে জবাব এবং এটা আপনাদের কাছে প্রশ্ন, এবং যারা সরকারের দায়িত্বে আছেন তাদের কাছে প্রশ্ন। আমরা জানি যে এই জুলাই আন্দোলন যে হয়েছে, সেই আন্দোলনে ছাত্রদের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল, আর সেই ছাত্রদেরকেই উৎসাহ প্রদান করেছিল তাদের শিক্ষকরা। কিন্তু দেখা যাচ্ছে সেই ছাত্রদের শিক্ষককেই সেই জুলাই আন্দোলনের মামলায় ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসানো হবে? তাদের কারণেই আমরা মাঠে নেমেছিলাম, তাদের কারণেই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে পতন করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু তাদের কেন এখন সেই জুলাই আন্দোলনের ফাঁসানো হচ্ছে? এটা আমাদের সরকারের কাছে প্রশ্ন রইল। আর আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে এটা প্রচার হবে। আর আমি আশা করছি যে আমাদের সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি। আমরা এখনো নীরব হয়েছি, আমরা আজকে শান্তি শৃঙ্খলাভাবে মানববন্ধন করেছি, কারণ আমাদের শিক্ষাই এটা, আমাদের পড়াশোনার এটাই শিক্ষা যে আমরা দেশে শান্তি শৃঙ্খলা বয়ে আনবো। এই শান্তি শৃঙ্খলার কারণেই আমরা সেই শান্তি শৃঙ্খলভাবে মানববন্ধন করেছি। আশা করি পুলিশ প্রশাসন এটি সুষ্ঠুভাবে তদন্ত করবে এবং অতি তাড়াতাড়ি আমাদের হুজুরকে আমাদের কাছে এনে দিবে, কারণ আমাদের হুজুরের কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতি কে পুষিয়ে নিবে?